আরে আরে কি করছেন? আর আমি তো একটা জিনিস বুঝলাম না, চিনি না যাই না একটা মানুষ হুট করে একটা ব্যাচেলার মানুষের বাসায় ঢুকা দরজা লাগাই দিলেন, কাহিনী কি? আপনি কে? আমি কি এটা আপনার জানতে হবে না। আমার বান্ধবী তিশা কোথায়? তিশা, তিশা। আরে চিৎকার চেঁচামেচি করেন, এটা একটা ব্যাচেলার বাসা, মানুষজন শুনলে খারাপ বলবে। কিরে কে আসছে? এই বাসায় তিশা নামে কেউ থাকে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাচেলার বাসা মানে এটা 39 নম্বর হাউস 201 নম্বর ফ্ল্যাট না? দেখেন ভাই, আমি আমার বিয়ে থেকে পালায় আসছি আমার বান্ধবী তিশার কাছে। তিশা কোথায়? তিশা! আরে বাবা, আপনারে কয়বার বলবো, এই বাড়িতে তিশা নামে কোনো মেয়ে থাকে না, যা থাকে সব ছেলে মানুষ। এটা একটা ব্যাচেলার বাসা, আপনি প্লিজ এই বাসা থেকে বের হয়ে যান কেউ দেখার আগে। কিরে কি ব্যাপার, এই মেয়েটাকে? আরে বাবা, আমি নিজেই তো চিনি না এই মেয়েকে, কোন জায়গা থেকে আইসা বলতেছে আমি বিয়ে বাড়ি থেকে পালা এসেছি, জানি করে বান্ধবীর বাসা তিশা। আরে বাবা, এটা দেখেন, বিশ্বাস করেন আমার কথাটা, এটা আমার বান্ধবী তিশারই বাসা। আমি এই বাসা আগেও আসছি। আপু, আমরা কিন্তু এই ফ্ল্যাটে 2 মাস ধরে থাকছি। তিশা নামে কেউ তো এখানে থাকে না। আমার মনে হয় কি আপনার কোথাও ভুল হচ্ছে। তিশা নামে হয়তো কেউ থাকতো, কিন্তু আমাদের আগে। এখন অন্য কোথাও শিফটে চলে গেছে, তাই না বল? আপনি বের হয়ে যান প্লিজ। তাইলে আমি এখন কি করব? আমি তো আমার বিয়ে থেকে পালায় চলে আসছিলাম আমার বান্ধবীর কাছে। আমি কোথায় যাব? আরে বাবা, আপনি কোথায় যাবেন সেটাকে আমি কি করে বলবো? আপনার যেদিকে চোখ যে আপনি সেদিকে যান, কিন্তু এই বাসায় 1 সেকেন্ডও থাকতে পারবেন না। আপনি আসেন, আরে আসেন আসেন আসেন। আসো, তোমার বেরোতে বলছি, আসো। কি ব্যাপার তামিম? তুমি এরকম চিল্লাচিল্লি করে কার সাথে কথা বলতেছো? কই না গেলে কোনো চিল্লাচিল্লি হচ্ছে না তো এখানে। আচ্ছা, তো ঠিক আছে, সরো ভিতরে চলো, তোমার সাথে আমার কথা আছে। আঙ্কেল ভিতরে কেন? আরে ফারুক তোমাকে কিছু বলে না? ও তো আজকে আমার ভাড়া দেওয়ার কথা। বাড়ি ভাড়ার ব্যাপারটা তো আঙ্কেল আমি ফারুকের কাছে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছি, ও মনে হয় বাজারে গেছে, বাজার থেকে সে আপনাকে দিয়ে দিবেন। এই যে তোমরা যে নাটকগুলো করো না, এই নাটক আমার একদম অপছন্দ। এমনি ব্যাচেলার ভাড়া দিছে আমি, আমার অন্য অন্য ভাড়াটেরা তোমাদের উপর অনেক রাগ, আর তার মধ্যে তোমরা আবার ভাড়া ঠিক মতো দাও না। একটা কথা মাথায় রাখো, ঠিক মতো যদি ভাড়া না দাও, সামনের মাসে কিন্তু বাইরে থেকে বাইরে করে দেবো। জি আঙ্কেল ঠিক আছে, আর এরকম হবে না। আমি ফারুকের কাছে ভাড়া দিয়ে দিয়েছি, ওই আপনার কাছে পৌঁছে দিবে ভাড়া আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাইরে যাচ্ছি। আমি যখন ফিরবো তখন যেন আমি ভাড়াটা নিয়ে উপরে যাইতে পারি, কথাটা মনে রাখো। আর বাবা, একটুর জন্য বাইচে গেছে, কলেজের পানি সব শুকিয়ে গেছিল। আচ্ছা, আপনি যে অবস্থায় আসছেন, সিঁড়িতে ওঠার সময় কি আপনাকে কেউ দেখছিল? আমি এত টেনশনে ছিলাম, আমি না খেয়াল করি নাই। একটু খেয়াল করবেন না, চোখ কান খোলা রেখে তো চলাচল। আমি এত কিছু যাই না ভাই, তুই এটার বাসা থেকে বের কর ভাই, যে কোনো একটা সময় বিপদ হয়ে যেতে পারে। আর এখন বের করবো কিভাবে? কাকা মাত্র গেল না, কাকা তো নিচে আছে। তাহলে কি করবি, মেয়ের এখন বাসায় রাখবি? না মানে ওই সন্ধ্যা পর্যন্ত থাক, রাত হলে আমি নিজেই নামাই দিয়ে আসবো। যা মন চায় কর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি আপনার যে বান্ধবীর বাসায় যাইতে চেয়েছিলেন, মানে ভুল করে যার বাসা মনে করে আরেকজনের বাসায় চলে আসছেন আর কি, আপনার সেই বান্ধবীকে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করুন ওনাদের লোকেশন কি কোথায় থাকে, আপনি সুন্দর সময় সেখানে চলে যাবেন, ব্যাস। ফোন দেন। কিন্তু আমি যদি ওকে এখন কল দিই, ও যদি আমাকে ওর বাসায় যেতে না করে দেয়? আপনি কি করবেন সেটা তো আর আমার দেখার বিষয় না, আপনি ওনারা ফোন দেন। আচ্ছা। রিং হচ্ছে। হ্যালো, কে? দোস্ত, আমি তিথি। কোন তিথি? তিশা, আমি তিথি, তোর কলেজ ফ্রেন্ড। ছোটবেলায় আমরা একসাথে পড়তাম, আমরা না ফ্রেন্ড। ও আচ্ছা, হ্যাঁ বল। দোস্ত, আজকে না আমার বিয়ে ছিল, আমি আমার বিয়ে বাড়ি থেকে পালায় তোর কাছে চলে আসছিলাম, কিন্তু এসে দেখি এখানে তুই থাকিস না, এটা তোর বাসা না। আচ্ছা শোন না, আমাকে তোর বাসার অ্যাড্রেসটা একটু দে, আমি তোর বাসায় চলে আসি। আরে না না, এরকম ঝামেলা নিয়ে আসলে আম্মু আমাকে মেরেই ফেলবে। দোস্ত, কি বললো? কেটে দিল। কেমন বান্ধবী বানাইছেন, এক বান্ধবী আরেক বান্ধবী বিপদে আগে আসেন। আসলে ও আমার অত ক্লোজ ফ্রেন্ড না তো, এই কারণে এরকম করতেছে। এত কিছু আমি বুঝতে চাই না। আপনি সন্ধ্যার সময় বের হয়ে যাবেন, কোথায় যাবেন সেটাও আমি জানতে চাই না। কোথাও থাকার জায়গা না পেলে স্টেশনে যা থাকবেন, শেষ। তারপরে যে একটু কি আসছে, যা যা যা।
বাড়িওয়ালা এসছে বাসা বাকি হলে আসসালামু আলাইকুম কাকা, এই যে ভাড়া। ওয়ালাইকুম আসসালাম। আরে রাখো তোমার ভাড়া। এতক্ষণ যাবত যে কলিং বেল দিতাছি, দরজা খুলো না কেন? ও বাথরুমে একটু বাথরুমে ছিলাম। তোমাদের মতো এই ব্যাচেলার পোলাবেনের এই একটা সমস্যা, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় তোমরা বাথরুমে থাকো, আর অন্য অন্য ভাড়াটিয়ারা কমপ্লেন করে পানি নাই পানি নাই। কম কম কিন্তু কাকা আমরা তো কমপ্লেন করি না কখনো। তোমরা আবার কি কমপ্লেন করবা? ব্যাচেলার তোমরা, তোমরা যে বাড়ি ভাড়া দিচ্ছে সেটাই তো বেশি। আচ্ছা ঠিক আছে, দেখি সরো দরজা থেকে, দেখি বাড়িঘর পরিষ্কার আছে কিনা। কাকা 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 আশা লাগবে না, ভিতরে সবকিছু ক্লিন আছে, একদম ক্লিন করে রাখছি। আরে আমার নিজের চোখে দেখতে হবে, সরো। সি 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 সি, কি এলোমেলো করে রাখছো, আর বলো যে পরিষ্কার করে রাখছি। আঙ্কেল হয়েছে কি যে বাথরুমে ছিলাম তো সুযোগ পাইনি, কোনো সমস্যা নেই, আপনি উপরে চলে যান, উপরে যে রেস্ট করেন, আমি সম্পূর্ণ রুম ক্লিন করে আপনার একটা ফোন দিবেন, আপনি এসে দেখে যান। চুপ করো তুমি। 2 মাস যাবত বলতেছো পরিষ্কার করে রাখবো পরিষ্কার করে রাখবো, কিন্তু পরিষ্কার করে তো রাখো না। একে তো পরিষ্কার করে রাখো না, আর বাড়ির অন্য অন্য ভাড়াটিয়ারা তোমাদের নামে কমপ্লেইন করে। এখন আমার নিজের চোখে দেখতে হবে। না না না, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, আপনি না গেলেও হবে। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি নিজের চোখে দেখবো সব ঠিক আছে কিনা। আবার না, যাওয়া যাবে না। আমি যেতে পারবো না, আমি বাড়িওয়ালা, আমি যেতে পারবো না। তুমি ভাড়াটিয়া হয়ে তোমার রুমে আমাকে যেতে দিবা না? আরে আপনি এবারের মালিক, আমি তো অস্বীকার করতেছি না, এবারের মালিক তো আপনি, কিন্তু আমিও তো এবারের ভাড়াটিয়া। এটা তোমার ঘর বাড়ি, আমি এখানে থাকি, আমার একটা প্রাইভেসির ব্যাপার আছে না। তোমরা হলে ব্যাচেলার, তোমাদের আবার কিসের প্রাইভেসি? তোমরা ঘুমাইলে তোমার লোক কি মাথা উঠে থাকে, বউ নাই বাচ্চা নাই, তোমাকে রুমে আমি কেন যাইতে পারবো না? আঙ্কেল বউ বাচ্চা নাই ঠিক আছে, তাও আপনি বুঝেন না। আর তাছাড়া আঙ্কেল আপনি তো এবারে বাড়িওয়ালা, আপনারা ঠিকঠাক মতো আমরা ভাড়া দিয়ে দিতেছেন, ভাড়া তো দিয়ে দিই। আপনারা আমরা অন্য এক সময় দাওয়াত দিয়ে নিয়ে আসবো, তখন আপনি এসে আমাদের এখানে চা বিস্কিট খেয়ে যান। আর এখন রুম পরিষ্কার আছে তো, আমরা রুম পরিষ্কার করে রেখে দিই, আপনার দেখতে হবে না। তোমার কথা আমি বিশ্বাস করি না, আমি নিজে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। কোথায়? জি আঙ্কেল বলেন। আজকে তো কোথাও প্যারাক মারা দেখতেছি না, তারপর রুমটাও অনেক গোছানো মনে হইতেছে। জি আঙ্কেল দেখছেন, আমি তো আপনার আগেই বলছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে, আপনি শুধু শুধু আসলেন, সময় নষ্ট। আরে তোমাদের কোনো বিশ্বাস নাই, তোমরা কখন কি করে বসো তার কোনো ঠিক আছে? আর এর আগে আমার যে চিলে কোঠা আছে না, চিলে কোঠায় একটা ব্যাচেলার ভাড়া দিচ্ছিলাম, কি করতে জানো? প্রায় মায়া মানুষটা বাড়ির চাইছে। একদিন তো আমি হাতে নাতে ধরে ফেলাইছি। তারপর কি করছে জানো? পুলিশ খবর দিছি, পুলিশ আইসা লাইট থেতে বাড়ির থেকে বাইর করছে। তা আঙ্কেল তার মানে আপনি এই কথা বলে কি বুঝে দিয়েছিলেন? আমরা কি আপনার ওই লোকের মতো মানে বেয়াদব? আর না, তোমরা খারাপ হইলো অতটা নিচে তোমরা নামতে পারো না, আর তোমরা যদি অতটা নিচে নামো তোমাদের অবস্থা কিন্তু ওই লোকের চাইতে খারাপ হবে। আচ্ছা যাজ্ঞা, সবকিছু ঠিকঠাক আছে, আমি তাহলে যাই। চলেন আমি আপনার আগে দিয়ে আসি। হ্যাঁ তুই থাক রুমে থাক। আপনি কি মানুষ? হ্যাঁ, আমি যদি এখানে আর একটু থাকি আমি দম আটকায় মরে যাব, আমি এক মুহূর্ত থাকলে আমি মরে যাব জাস্ট। আপনি বললে আমার কি? কি আশ্চর্য, একটা অবলা মেয়ে বিপদে পড়ছে, হেল্প করবেন তো দূরের কথা, উল্টা এরকম জুলুম করতেছেন, একটু মায়া দেওয়া নাই মনের মধ্যে? আচ্ছা ঠিক আছে, আপনি বের হন, কিন্তু এখন না, একটা শর্ত আছে। বাসায় যখনই কলিং বেলের শব্দ শুনবেন তখনই সে আলমারিতে ঢুকে পড়বেন, আশেপাশে কোথাও থাকা যাবে না। হ্যাঁ মনে থাকবে, ওকে ঠিক আছে। আচ্ছা শুনেন, কিছু বলবেন? আমার না অনেক খিদা পাইছে, খাওয়ার কিছু হবে? বিয়ে বাড়ি থেকে পালায় আসার সময় খাবারের কথা মনে ছিল না, তখন পেট ভরে কিছু খেয়ে আসতেন। আলু ভর্তা ডিম ভাজি আছে, চলবে? চলবে। ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, আমি না আছি সকাল থেকে এরকম একটা লেহেঙ্গা পরে ঘুরে বেড়াচ্ছি, আমাকে একটা যে কোনো কিছু দেওয়া যাবে? আপনাদের প্যান্ট শার্ট টি শার্ট এনিথিং?
থ্যাংক ইউ। ডাক দে, কতক্ষণ লাগে একটা মানুষের কি করে? বাথরুমে গেছে, মেয়ে মানুষটা একটু সময় লাগবে। ও সরি সরি সরি, লেট হয়ে গেল। আপনারা আমার জন্য বসে আছেন, চলেন চলেন শুরু করি। এটা কি করছেন আপনি? করছেন? ডিম তো পুড়ে গেছে। ব্যাচেলার বাসার ডিম ভাজি এরকমই হয়, এগ ফ্রাইড রাইস মনে করে খেয়ে ফেলেন। আমি না অনেক মজার রান্না করতে পারি। তাতে আমাদের কি লাভ? আমাদের বাসায় আমরা নিজেরাই রান্না করে খাই, আমাদের কোনো বুয়ারও প্রয়োজন হয় না। এখন খাওয়ার সময় এত কথা না বলে কপালে যেটুকু খাবার আছে সেটুকু খেয়ে পেটটা ভরে নেন। কোথায় যাবেন কিছু ভাবছেন? আমি ভাবছি আমি এখান থেকে যাবো না। যাবো না মানে? যাবো না মানে যাবো না। আমি না অনেক চিন্তা করে দেখলাম যে আমি যদি আমার কোনো বন্ধু বান্ধবের বাসায় যাই অথবা আত্মীয় স্বজনের বাসায় যাই তাহলে তো আমার বাবা আমাকে খুঁজে বের করে ফেলবে। তাই ভাবলাম এটাই আমার সেফ জোন, এখানেই থাকবো। আপনি ভাবলেই তো আর হবে না। আপনি আসার পর থেকে এখন কোনো টেনশনে আমার গলা দিয়ে পানি পর্যন্ত নামতেছেন, আর আপনি বলতেছেন আপনি এখানে 5 দিন 7 দিন থাকবেন। অসম্ভব, ফাইজলামি শুরু করছেন নাকি? আমি ফাইজলামি কেন করব? আমার বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল। ছেলে থাকে কানাডায়, 1 সপ্তাহের জন্য দেশে আসছে, আমাকে বিয়ে করে নিয়ে নাকি চলে যাবে। এটা কোনো কথা আপনি বলেন? তাই আমি সিদ্ধান্ত নিছি যে 1 সপ্তাহ কোনো রকম কেটে গেলে আপদটা বিদায়। ঠিক বলছি না? বাহ, কত সুন্দর প্ল্যান, একদম হাততালি দেওয়ার মতো একটা প্ল্যান। কিন্তু আমি তো আপনাকে আমার বাসায় রাখতে পারবো না। দেখেন, আপনারা যদি আমাকে এখানে থাকতে না দেন আমি কিন্তু আপনাদের দুইজনকেই ফাঁসাই দিব। পুলিশ ডেকে আনবো, আপনাদের বাড়িওয়ালাকে ডেকে আনবো, ডেকে এনে বলবো যে আপনারা দুইজন মিলে আমাকে কিডন্যাপ করছেন। আপা আপনি এগুলো কি বলতেছেন? তো কি আর বলবো? আপনাদের কাছে আমি কি এমন চাইছি? একটু জায়গায় তো চাইছি। এতটুকু যদি করতে না পারেন তাহলে আমি আর কি করব? আর ওটা পানি দেয় আমারে। শোন, এই মেয়ে কিন্তু চরম জেদি, ওর সাথে লাগতে গেলে কিন্তু ফেস যাবো। তার মানে আমি করে ফাঁসাই দিব আর আমরা কি চুপচাপ বয়ে থাকবো? ওই কি ইচ্ছে করে ফাঁসাচ্ছে নাকি? বিপদে পড়ে ফাঁসাইতেছে। আর আমরা কিন্তু মাত্র 7 দিন থাকি, তারপর তো চলে যাবো, তাই না? বাবারে, এই জিনিস এই জায়গায় থাকলে কি পরিমাণ বিপদ হবে এটা আমি এখন থেকে টের পেতেছি। আমি কোনো বিপদের মধ্যে পড়তে চাই না, কোনো ঝামেলায় যেতে চাই না। আর আমরা কি এমনি 7 দিন রাখবো নাকি? এই 7 দিন থাকার বিনিময়ে সমস্ত কাজকর্ম করা নিলাম। তুমি বললে আর উনি কাজ করতে রাজি হয়ে যাবে না? এই যে ম্যাডাম, আপনি কিন্তু ভুলে ভাববেন না যে আমরা ভয় পেয়েছি। আপনি আমাদের এখানে 7 দিন থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মানে সমস্ত কাজকর্ম আপনাকে করে দিতে হবে। থ্যাংক ইউ। মানে শুধু থ্যাংক ইউ দিলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু ঘরের সমস্ত কাজ করতে হবে। ঘর মুছতে হবে, কাপড় চোপড় ধুতে হবে, এই যে বিছানা চাদর পরিষ্কার করতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আপত্তি থাকলেও কিছু করার ছিল না। আচ্ছা ঠিক আছে, শুনেন, অনেক রাত হয়ে গেছে তো, এখন এই রুম থেকে আপনি বেরিয়ে যান, আমরা ঘুমাবো। আপনারা এখানে ঘুমাবেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনি ড্রয়িং রুমে ঘুমাবেন, ফ্লোরে। কি বলতেছেন এসব? আমি একটা মেয়ে মানুষ, ড্রয়িং রুমে ফ্লোরে ঘুমাবো, এটা খারাপ দেখা যায় না? একদমই খারাপ লাগে না, আমার কাছে তো ভাবতেই ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন ড্রয়িং রুমে ঘুমাচ্ছি, কোনো সমস্যা নেই। এরকম বলিস কেন? মানে কয়েকটা দিনের তো ব্যাপার। চল, কয়েকটা দিনকে আমি ড্রয়িং রুমে ঘুমাবো না। চল, সমস্যা নেই। আপনি দরজা লাগাই দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই উঠেন উঠেন হ্যাঁ, উঠেন। কি কি কে 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 আসছে? কেউ আসে নাই, আমি নাস্তা বানাইছি, আমরা একসাথে নাস্তা করবো। উঠেন। এত সকালে নাস্তা? হ্যাঁ, কেন আপনারা সকালে নাস্তা করেন না? না, ব্যাচেলারদের আবার সকালের নাস্তা,
আমরা তো দুপুর 2টার সময় ঘুম থেকে উঠি, ওই সময় ওইটাই সকালের নাস্তা দুপুর খাবার একসাথে খাই, কাজ না? আমি যতদিন এখানে আছি আপনাদের সকালের খাবার আর দুপুরের খাবার আলাদা আলাদাই হবে। দেখছিস কি কইছিলাম, আপা আসার কারণে আল্লাহর রহমত ঘরে এসে এখন থেকে সকাল সকাল নাস্তা করবো। আমি তাই আমি ফ্রেশ হয়ে আসি। আপনি ফ্রেশ হবেন না? শুরু করেন। কেমন হয়েছে? কেমন আবার হবে? পরোটার মতো হচ্ছে, ডিম ভাজির মতো হচ্ছে, ব্যাস। কি বলিস? না আপা, আপনার হাতে না জাদু আছে। জিন, হ্যাঁ আপনি গরু মাংস কেমন রান্না করতে পারেন? হ্যাঁ, আমি খুব ভালো, খুব মজা করে মাংস রান্না করতে পারি। তাহলে এক কাজ করি, এই নাস্তা করে বাজারে যাই, আমি গরু মাংস নিয়ে আসি। মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এসব খেতে অভ্যস্ত না, তাই না? তাই ভাবছি একটু গরু মাংস খাওয়ানো উচিত আপনাকে। টাকা তো গাছে ধরে, আমরা যা খাবো উনিও তাই খাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি কিছু টাকা দিচ্ছি, ওটা দিয়ে বাজার করে নিয়ে আসেন। তাহলে তো ভালোই হয়। আচ্ছা, আসার সময় আমার জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসতে পারবেন? মানে আমি তো 7 দিন আপনাদের কাপড় চোপড় পরে থাকতে পারবো না, সেটার জন্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসবো। ঠিক আছে, নাস্তা করেন তাহলে, আমি কিছুক্ষণের মধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছি। দিবেন? নাম লাগবে না। আচ্ছা, আপনার কি শুধুমাত্র পাত্র পছন্দ নেই এই কারণে বিয়ে বাড়ি থেকে পালা আসছেন, নাকি আপনার অন্য কোনো কাহিনী আছে? অন্য কি কাহিনী থাকবে? না মানে অনেক সময় থাকে না বয়ফ্রেন্ড সংক্রান্ত ব্যাপার স্যাপার, বয়ফ্রেন্ডের সাথে হয়তো পালায় চলে আসছেন। আমার যদি বয়ফ্রেন্ড থাকতো আমি আপনাদের বাসায় এসে ঘর মুছতাম। তারপর অনেক সময় হয় না, মানে বয়ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে বের হওয়ার পর বয়ফ্রেন্ড পোল্টি মারছে, এখন আর কি করবেন, কোনো উপায় না পাইছে নাটক করতেছেন। শোনেন, থ্যাংক ইউ। বাজার আনছেন? নিশ্চয়ই ওই রুমে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি রান্না শুরু করি তাহলে। হ্যাঁ আচ্ছা শুনেন, হ্যাঁ, আমার কিছু কাপড় চোপড় ভেজানো আছে, ওয়াশরুমে রাখা আছে, ওগুলো একটু ধুয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। রে আমি চলে যাওয়ার পরে মেয়েটার সাথে কি করলি? কি কথা বললি মানে? না মানে একটু পটানোর চেষ্টা করিস নি? আমার কি মনে হয় জানোস, মেয়েটার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। তোর না সবসময় শুধু নেগেটিভ চিন্তা, একটু পজিটিভ চিন্তা কর। যদি পড়িয়ে ফেলতে পারতিস না, তুই সারা জীবন বসে বসে খেতে পারতিস। এই মেয়ে, কে তুমি? এই কথা বলছো না কেন? তুমি কোন বাসায় কাজ করো? আমি হ্যাঁ তুমি। আমি 503 নাম্বার বাসায় কাজ করি। 503 নাম্বার? 503 তো সালাম থাকে, আর সালামের বউ থাকে। ওই বাসায় তো কোনো কাজের মেয়ে নাই। আছে আঙ্কেল, আমি এই মাসেই কাজে ঢুকছি। তোমাকে দেখে কোনো অ্যাঙ্গেলে কাজের মেয়ে মনে হচ্ছে না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একটা শিক্ষিত মেয়ে। আঙ্কেল, ওই যে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি, তো এই কারণে আমার কথাবার্তা শুনে বোঝা যায় না যে আমি কাজের মেয়ে। না না, নিশ্চয় কোনো ঘাপলা আছে। তুমি কি এই বাসা চুরি করার উদ্দেশ্যে আসো নাই তো? ছি ছি আঙ্কেল, কি বলতেছেন এসব? আমি চুরি করব কেন? আমি তো বললাম যে আমি এখানে কাজ করি, যে কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা এসব করি আর কি। ঠিক আছে, চলো আমার সাথে, আমি দেখবো তুমি কোন বাসায় কাজ করো। চলো। আমি তো এখন যাইতে পারবো না আঙ্কেল, আমার তো অনেক কাজ আছে। তোমার কিসের কাজ? কাপড় তো শুকাইতে দিছই। কাপড় শুকাবে, তারপরে আমি একবারে কাপড় নিয়ে যাব। আঙ্কেল, আপনি যা করতেছিলেন করেন না, আপনি গাছে পানি দেন। আমার কাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার মতো স্মার্ট মেয়ে বাসায় কাজ করবে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না। এই চলো।
তুমি কোন বাসায় কাজ করো আমাকে দেখাবে, আমি তোমার সাথে যাবো, চলো। আপনি এটা কি করতেছেন? হ্যাঁ, আপনি আমার হাত ধরলেন কেন? একা একটা মেয়েতে আপনি হাত ধরতেছেন, আপনার লজ্জা শরম নাই? হ্যাঁ, আপনার বিশ্বাস হচ্ছে না আমি কাজের মেয়ে, তাই তো? ঠিক আছে, আমি আমার মালিককে ডেকে নিয়ে আসতেছি আর ডেকে নিয়ে আপনাকে প্রমাণ দিতেছি, আর এইটাও বলবো যে আপনি একা একটা মেয়েকে পেয়ে এরকম হাত ধরে টানাটানি করতেছেন। ছাড়েন। আরে না না, এগুলো তুমি কি বলছো? আমি তো খারাপ উদ্দেশ্য তোমার হাত ধরি নাই, মানে আচ্ছা ঠিক আছে, কাউকে ডাকতে হবে না। ভাই ফারুক, বল। চল চল। আর যাবো তো বুঝলাম, কিন্তু আমি না ওই মায়েরা খুঁজে পাইতেছি না। মায়েরা খুঁজে পেতেছিস না মানে কই গেছে? আর আমি তো জানি না, আমার রুমে নাই, এইখানে নাই, বাথরুমে গেছে, বাথরুমে নাই। আর ভালো কথা, বাথরুমের যে ভেজানো কাপড় ছিল না, এটা না, আমার না কি মনে হয় জানিস, ওই বাথরুমের কাপড় চোপড় না পালাইছে মনে হয়। ফালাইলি তো ভালো ভাই, বিপদ থেকে বাইচে গেছি। বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। আপনি আবার কি ঝামেলা করছেন? এরকম হাঁপাইতেছেন কেন, কি হয়েছে? আমি ছাদে গেছিলাম কাপড় শুকা দিতে, আপনাদের বাড়িওয়ালা আমাকে দেখে ফেলছে। আল্লাহ রে আল্লাহ, আপনারা ছাদে যাইতে কে বলছে? কি আশ্চর্য, আপনারাই তো আমাকে বলছেন কাপড় চোপড় ধুইতে। আপনারা তো কাপড় চোপড় ধুতে বলেছে, আপনাকে তো বলি নাই যে জামা কাপড়গুলো নিয়ে ছাদের মধ্যে শুকাইতে দিতে হবে? ঘুমের মধ্যে তো দিতে পারতেন, এত বড় একটা দড়ি টানো আপনার চোখে পড়ে নাই? তো বাসার মধ্যে কেউ কাপড় শুকা দেয়? আমি সারা জীবন দেখছি যে আমাদের বাসার যে কাজের মেয়ে সে ছাদে গিয়ে কাপড় শুকা দেয়, আমিও তাই করছি। এইটা তো আপনার বাসা না, এটা তো আমাদের বাসা। আমরা ব্যাচেলার থাকি, আমরা যা কিছু রুমের মধ্যেই করি। আল্লাহই জানে কপালে কি আছে। আচ্ছা, আপনি কি বাড়িওয়ালাকে বলে দিয়েছেন না যে আপনি আমাদের ফ্ল্যাটে থাকেন? না, আমি কি বোকা নাকি? আমি বলছি যে আমি 503 নাম্বার ফ্ল্যাটে কাজ করি। বাড়িওয়ালা এটা বিশ্বাস করছে? আমার তো মনে হয় বিশ্বাস তো করার কথা। হ্যাঁ, বাড়িওয়ালা তো বিশ্বাস করবে, কারণ বাড়িওয়ালা তো ভাত খায় না, বাড়িওয়ালা সুজি খায়। না আঙ্কেল, সুজি আর ভাত খাওয়া নিয়ে তো কথা না। আপনি যে ভাবতেছেন ব্যাপারটা আসলে এরকম কিছু না। এই যে মেয়েটা দেখতে পারতেছেন, চিনি না আমরা। ও, এই মেয়েকে চিনো না? ব্যাচেলার বাড়িতে তো অপরিচিত মেয়েরাই আসে। আর তোমাদের কত বড় সাহস, আমি তোমাদেরকে ব্যাচেলার ভাড়া দিয়েছি আর তোমরা অপরিচিত মেয়ে বাড়ির ভিতরে নিয়ে আসছো। আঙ্কেল, সত্যি কথা আঙ্কেল, আমরা এই মেয়ের চিনি না। আমি একটু বলি, এই মেয়ে মনে করছি সিক্রেটের বান্ধবীর বাসায় ভুল করে ব্যাচেলার বাসায় ঢুকে গেছে। আমি এটা বলছি, জিজ্ঞেস করেন। সরি, আমার কারণে আপনাদেরকেও বাসা থেকে বের করে দিল। আপনার সরি আপনার কাছেই রাখেন। আপনার এই সরি ধুয়ে কি এখন পানি খাবো? আপনার কারণে তো আমাদের দুজনে আজকে অপমানিত হইতে হইল। আচ্ছা, মান সম্মান কি খালি আপনাদের একার গেছে? আমারও তো মান সম্মান গেছে, আমিও তো অপমানিত হয়েছি। ওই দেখেন, আপনি চুপ থাকেন। আইসা উঠছেন একটা ব্যাচেলার বাসার মধ্যে, আমার ঘরের মধ্যে আইসা বসছেন, ওই মানুষের লাইফটাও হেল করে দিতেছেন। আচ্ছা, আপনার মধ্যে কি সামান্য ন্যূনতম লজ্জাবোধ নাই? নিজের সেলফ রেসপেক্টটা নাই? আপনার যে অন্য কোনো মেয়ে থাকলে এরকম ব্যাচেলার বাসা থেকে ধরা খায় বের হওয়ার পরে সে সুইসাইড করতো, আর আপনি জায়গায় দাঁড়া দাঁড়া নির্লজ্জের মতো কথা বলতেছেন। আপনি কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আরে আপনি যদি আপনার বাবা মার কথা চিন্তা করতেন, এরকম বিয়ের আসর থেকে পালায় আসতেন না। আরে থাম না তো একটু। এই তুই চুপ থাক, তোর কারণে বাসায় ঢোকার সাহস পাইছে। নাইলে ওই দিন যদি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম, তাহলে আর এই দিনটা দেখতে হইতো না। আপনার একটা কথা বলে দিই, আপনি অনুগ্রহপূর্বক এখন আমাদের পিছু পিছু আসবেন না। আমাদেরকে একটু আমাদের মতো সুন্দরভাবে বাঁচতে দেন। মাফ চাই আপনার কাছে, ঠিক আছে? তাহলে আমি এখন কোথায় যাব বলেন? জাহান্নামে যান। আপনার একটা ভালো বুদ্ধি দিই, আপনি বাস অথবা ট্রাকের নিচে চুজ করে ওইটার নিচে পড়ে আত্মহত্যা করে ফেলেন, অথবা ছাদ থেকে লাভ দেন, তাও আমাদের পিছনে আসবেন না। চল। মেয়েটার সাথে এভাবে খারাপ ব্যবহার করা তো একদম ঠিক হয় নাই। তাহলে কি করবো? ওই মেয়ের কারণে তো আজকে বাইরেওয়ালা বাসা থেকে বের করে দিল। আর ও কি ইচ্ছা করে বাড়ির সামনে পড়ছে নাকি? ভুল করে পড়ে গেছে। তাছাড়া এই বিপদের উপরে মেয়েটারে একা একা ফেলে চলে আসলাম, এটা আমাদের একদম উচিত হয় না। একদম উচিত হয়নি। ওর মতো একটা মেয়ের নিয়ে ঘুরে বেড়াবো আর আমি পদে পদে ঝামেলাতে আটকাবো? আমি তো ঝামেলা চাই না বাবা। আর ওর আমার সাথে করে নিয়ে আসতে হবে কেন? ওকে আমার গার্লফ্রেন্ড লাগে না বউ লাগে, কোনটা? বুঝলাম গার্লফ্রেন্ড না, কিন্তু রাস্তায় একা একা মেয়েটার বিপদে ফেলে দিয়েছিলাম না আমরা।
মেয়েটারা সাথে রাখলেই ঝামেলায় পড়বো, এত ঝামেলার সাথে নিয়ে ঘোরাফেরা করা যাবে না। আচ্ছা এক কাজ করলে কেমন হয়, চল মেয়েটার বাসায় পৌঁছে দিয়ে আসি। ও, মেয়েটারে দিতে ওর বাসায় যাই, ওর বাসায় যাই আবার নতুন করে আরেকটা ঝামেলায় পড়ি নাকি? আর ঝামেলায় পড়বে কেন, মেয়েটারা যদি বাপ মার কাছে তুলে দিই, বাপ মা তো আমাদের উপর খুশি হবে, তাই না? এই মামা নামার এখানে গেট এই দারোয়ানটা বলে না, পরে নিয়ে যাবো এসে। আয় আর আয় না। আমি কেমনটা লাগে তোর, বারবার বললাম যে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস না। এখন যদি সত্যি সত্যি সুইসাইড করে, দোষ কি তোর একা হবে? দোষ তো আমার হবে, তাই না? একটা কথা বলে কথা শুনিস না তুই। হুদা হুদি খারাপ ব্যবহার করলাম মেয়েটার সাথে। আবার ওদিক কই যাস? ওই শোন না, ওই দেখ, এই মেয়েরা দেখে তোর কোন দিক দিয়ে মনে হয় যে এটা সুইসাইড করার মতো মেয়ে? এই যে ম্যাডাম, চলেন আমরা আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আমি বাসায় যাব না। তাহলে কোথায় যাবেন কিছু ভেবেছেন? তাহলে বলেন কোথায় যাবেন, আমরা আপনাকে সেখানেই পৌঁছে দিয়ে আসি। আমি কোথাও যাব না। ও, তাহলে কি করবেন? এবার রাস্তাঘাটে ঘুরে ঘুরে কলা খেয়ে বেড়াবেন? শুনেন, সবাই কিন্তু আমাদের মতো ভালো মানুষ না যে আপনাকে ডেকে ডেকে বাসায় নিয়ে থাকার জায়গা দিবে। হাহ, আপনারা যে কত ভালো এটা আমার অলরেডি বোঝা হয়ে গেছে। একা একটা মেকআপে যা মুখে আসছে তাই বলে গেছে। এই যে আপনাদের মেয়ে মানুষের এই একটা সমস্যা, নিজেরা পাহাড় সমান দোষ করবেন কিন্তু দোষটা চাপাই দেবেন আরেকজনের উপরে। আচ্ছা ঠিক আছে, আমি যা যা বলছি তার জন্য আমি সরি। এখন আপনি চলেন, আপনাকে আপনার বাবা মার কাছে সুন্দর মতো পৌঁছায় দিয়ে আসি নাকি? আচ্ছা আপনি কেন বুঝতেছেন না? আমি যদি এখন আমার বাসায় ফেরত যাই, আমার বাবা তো আমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আরে বাবার, এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর চাইতে অন্তত বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করাটা তো অনেক ভালো, তাই না? উফ, আমি ওই ছেলেকে বিয়ে করব না। আচ্ছা আপনি আমাদের সাথে বাসায় চলেন, তারপর আপনার বাবার সাথে বসে তাকে বুঝায় কথা বললে উনি অন্তত বুঝবে। আর এতদিন আপনার সাথে থেকে যতটুকু বুঝতে পারছি, আপনার মাথার স্ক্রু একটু ঢিলা আছে। আপনার বাবার সাথে বুঝায় কথা বললে উনি বুঝবে। আচ্ছা আপনার একটা কাজ করেন, আপনার ফোনটা অন করেন, ফোন অন করে বাসায় ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনি সুস্থ আছেন, আজকে বাসায় আসবেন, উনার জন্য কোনো প্রকার টেনশন না করে ফোন দেন। আসছিস মা তুই? এতদিন কোথায় ছিলি? ওই আমার মেয়ে কোথায়? আরে এইরকম পাগলামি কেউ করে? তোর পছন্দের কেউ আছে, তুই আমাকে বলবি না? না আঙ্কেল, আসলে এই তুমি কি? ও তুমি সেই ছেলে? আরে আমার মেয়ে একটু বোকাশোকা, তেমন একটা বোঝে না, মানে ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা ওর নাই। কিন্তু তুমি কি করেছো? তুমি তো বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারতে। না না আঙ্কেল, আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা ওরকম আসলে কিছু না। বাবার আঙ্কেল কেন? বাবা বলো। মানে আমি ঠিক বুঝলাম না, তোমরা এই যুগের ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করতে পারো, কিন্তু মেয়ের বাবার কাছে গিয়ে মেয়েকে বিয়ে করবে এই কথাটা বলতে পারো না। এই সৎ সাহসটুকু তোমাদের মধ্যে নেই। বাবা তুমি ভুল বুঝতেছো। ও হ্যাঁ তাই তো, আমি ভুল বুঝতেছি। আরে ওই ছেলের যদি সাহসই না থাকবে, তাহলে বিয়ের বাড়ি থেকে তোকে নিয়ে পালিয়ে গেল কিভাবে? এগুলো কি হচ্ছে? আমি নিজেও তো বুঝতেছি না কি হচ্ছে। ওরা মনে হয় ভাবতেছে আমি তোমার সাথে পালাই গেছিলাম। কি ব্যাপার? কানাকানি হচ্ছে কিসের? মানে ঘুষুর মুসুর করে কি বলাবলি করছো? যা হবার তা তো হয়ে গেছে। আমার আদরের মেয়ে না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে ওকে তো আমি দূরে ঠেলে দিতে পারি না। আর তোমাকে তো আমি জামাই হিসাবে মেনে নিয়েছি। জামাই বাবাজি, ভিতরে এসে বসো। আয় মা, ভিতরে আয়। হ্যাঁ আয়। আসো আসো আসো, ভিতরে আসো। তোর আমি আগেই কইছিলাম যে আবার একটা নতুন করে ঝামেলা হইব। এখন আপাতত ভিতরে চল। আরে আসেন তো। দুলা ভাই, এটা হলো আপুর রুম, আপনি এখানে ঘুমাবেন। আমি তোমার আপুর রুমে ঘুমাবো? তোমার আপুর সাথে? হ্যাঁ, তো কি বাহিরে ঘুমাবেন? না মানে আমার বন্ধু ছিল তো বাইরে, ও একা একা ঘুমাবে। উফ,
ওফো, আপনার বন্ধুকে নিয়ে আপনার একদম টেনশন করা লাগবে না, ওনার জন্য আলাদা রুমে ব্যবস্থা করে দিচ্ছি, উনি ওখানেই ঘুমাবে। আর শোনেন, জি বাসঘর সাজানোর একদমই সময় পাইনি, তাই যতটুকু পেরেছি অল্প একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আমার বকশিসটা দেন। এই কি বলতেছিস তুই এসব? আপু তুমি চুপ করো তো। জি, কিসের বকশিস? ও মা, এটাও জানেন না? আচ্ছা, আপনারা যদি এই যে পালিয়ে বিয়ে না করতেন তাহলে কি গেট সাজানো হতো না? আর গেট সাজালে কি শালিকের টাকা না দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারতেন? সেইটাই এখন দিবেন। দেন তো। কত টাকা দিতে হবে? দেন, আপনি যা দিবেন আমি তাই দেব। 500 টাকা হবে? 500? তুই তো অনেক কিপটা। এই তুই যাবি এখন এখান থেকে? ঠিক আছে, যাচ্ছি। হচ্ছেটা কি সব আমার একটু বলা যাবে? কি হচ্ছে এসব আমি কিভাবে বলবো? আর আমার বাবা মা যে আপনাকে আমার বয়ফ্রেন্ড অথবা আমার জামাই ভেবে ফেলবে এটা কে জানতো? তাহলে আমি কি করব? বিয়ে ছাড়াই আপনার সাথে বাসর করতে হবে? এই খবরদার, এইসব চিন্তা ভাবনা ভুলেও মাথায় আনবেন না। বাবা, আমার মাথায় এগুলো আসেও না। আমার তো এই জায়গায় এক মুহূর্ত থাকতে ইচ্ছা করতেছে না, সহ্য হইতেছে না। আমি কালকে সকালে চলে যাবো, ব্যাস শেষ। আপনি সকালবেলা চলে গেলে আমি আমার বাবা মাকে কি বলবো? আচ্ছা, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনেন, পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি আমার বাবা মাকে সব সত্যি কথা বলে দিব, ওকে? আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা সীমিত সময়ের জন্য। তারপর আমি এক মুহূর্ত ওই জায়গায় থাকবো না। এখন জান আমি ঘুমাবো। আপনি খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? বেড মাশাআল্লাহ খুব বড় আছে, চাইলে 4-5 জন মানুষ একসাথে থাকা সম্ভব। আপনার যদি খুব বেশি আপত্তি থাকে আপনি ফ্লোরে ঘুমাইতে পারেন। আপনি যখন আমার বাসায় গিয়েছিলেন আমি কিন্তু আপনাকে আপ্যায়নটা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ঘুমান আপনি খাটে, আমি ফ্লোরে ঘুমাচ্ছি। থ্যাংক ইউ। ভাইকে কিছু বলবেন? তুমি তো ছোট বোন, তাই না? জি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, ওই যে আমার বন্ধু আর তোমার বোন, ওরা কি একসাথে ছিল? হ্যাঁ। একই বিছানায় ছিল? তো একই বিছানায় থাকবে না, ওনারা তো হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, ওই আপনার বিয়ের শাদীর প্ল্যান কি, মানে কি করতে চাচ্ছেন? সেটা তো আমি জানি না, আব্বু আম্মু জানে। না ঠিক আছে, তবে তোমার যদি তোমার বোনের মতো বিয়ে বাড়ি থেকে রোমাঞ্চকরভাবে পালিয়ে বিয়ে করার ইচ্ছা থাকে আমাকে বলবে, মানে আমার নাম্বারটা রাখলে আমি তোমাকে হেল্প করবো। কি আবার তোমার কথা বলছেন এগুলো? আপনি কি মাথায় সমস্যা? আমি কেন বিয়ে বাড়ি থেকে পালাতে যাবো? ফাজিল লোক একটা। হাজির। কই রে জামাই বাবাজি কই? ও ও বস। আঙ্কেল ডেকেছেন, কিছু বলবেন? দেখেছো ছেলের কাণ্ডজ্ঞান দেখেছো? এই আমি না তোমাকে গতকালকে বললাম আমাকে আঙ্কেল বলে ডাকবে না, বাবা বলে ডাকবে? জামাই বাবাজির এখনো লজ্জা কাটেনি। সমস্যা নাই, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। জি, কেন ডেকেছেন বলেন। ও হ্যাঁ, বলছিলাম যে তোমরা এই কয়েকদিন কোথায় ছিলে? মানে তোমরা যে বিয়ে করে ফেলেছো এই কথাটা কি তুমি তোমার বাবা মাকে জানিয়েছো? জি না। আমি জানতাম তোমার বাবা মা যদি এই খবরটা জানতেন তাহলে তোমরা এত তাড়াতাড়ি আমার বাসায় আসতে না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বাবাকে একটা কল দাও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। কল দাও। জি, আপনি বাবাকে কি বলবেন? কি কথা আর বলবো? বলবো বিআই সাহেব আমি আপনার ছেলেকে জামাই হিসাবে মেনে নিয়েছি, এখন আপনি আমার মেয়েকে বৌমা হিসাবে মেনে নেন, ব্যাস। আমি কাউকে কিছু বলতে পারবো না। কি ব্যাপার, জামাই বাবাজি এভাবে হুট করে রাগ করে উঠে চলে গেল কেন? বাবা, ও মনে হয় ওর বাসায় কথা বলতে ভয় পাচ্ছে, বুঝছো? আমি কথা বলি, হ্যাঁ আমি গিয়ে কথা বলি। না মানে আমি ঠিক বুঝলাম না,
বিয়ে করে ফেলেছি, এখন তো যেমন করে হোক জানাতে হবে বিষয়টা, তাই না? কিন্তু বলতে পারবে না, বলদ রাগ করে উঠে চলে গেল। সরি। আপনি এরকম কথায় কথায় সরি বলেন কেন? আর আমার এসব মিথ্যা অভিনয় করতে আর ভালো লাগতেছে না, আমি আপনার কাছে মাফ চাই। আমার কাছে এই সব সমস্যার একটা সমাধান আছে। কি সেটা? আমরা যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলি, মানে এই যে যত প্রবলেম, এর থেকে বেটার কোনো সমাধান কিন্তু আমি আর দেখছি না। আর আমি কিন্তু দেখতে অতটাও খারাপ না যে আপনার আমাকে পছন্দ হবে না। সবাই প্রেম করে বিয়ে করে, আমরা না হয় বিয়ে করে তারপরে প্রেম করলাম। না ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু বিয়ে শাদীর ব্যাপার তো চাইলেই তো আর হুট করে ডিসিশন নেওয়াটা সম্ভব না। আর তাছাড়া আমার কাছে আপনার চাইতে বেটার অপশন আছে। থাকতেই পারে, কিন্তু আমার দিকে তাকিয়ে না হয় আরেকবার স্যাক্রিফাইস করলেন প্লিজ। না ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে।